পাওয়ার হিটিং আর হ্যাট্রিক সিরিজ উইন এমন সব রসদ নিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করলেও লঙ্কানদের কাছে ধরা খেয়ে এখন নড়বড়ে অবস্থানে বাংলাদেশ। তবে টাইগারদের এমন পরিস্থিতিতেও এই আসরে লাল সবুজের প্রতিনিধিত্বটা হচ্ছে বেশ ভালোভাবেই, তবে সেটি খেলায় নয় বরং আম্পায়ারিংয়ে। এবারের আসর শুরুর আগ থেকেই সবচেয়ে বেশি উত্তেজনা ছিল ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। নানা নাটকীয়তা শেষে গেল রাতে সেই ম্যাচও মাঠে গড়িয়েছে ঠিকই, যেখানে আগের মতোই ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে এদিন দুই দলের খেলা ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং। অনেকে তুলছেন আঙ্গুল, অনেকে আবার করছেন প্রশংসাও। আগের আসরের মতোই এবারও ভারত পাকিস্তান ম্যাচে অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল, সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। তবে এশিয়া কাপের আগের আসরে মুকুল ভারত পাকিস্তান ম্যাচে সফলভাবে ম্যাচ পরিচালনা করে নজর কাড়লেও এবার কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছেন বটে, কারণ এদিন আম্পায়ারদের প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে বাধ্য হন পাকিস্তানের ব্যাটসম্যানরা। আর প্রতিপক্ষের আবেদনে 5 বার আঙ্গুল তুলে 3 বার সরি বলে ক্ষমা চাইতে হয়েছে আম্পায়ারদের, যদিও 3 বারের মধ্যে 2 বারই ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে। বিশ্বমঞ্চে এতদিন আম্পায়ারিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছিলেন শরফুদ্দৌলা সৈকত। আইসিসির এলিট প্যানেলের একমাত্র এই বাংলাদেশি আম্পায়ার বিগ ম্যাচে নির্ভুল সব সিদ্ধান্তে ইতোমধ্যেই বেশ প্রশংসাও কুড়িয়েছেন। আর সৈকতের পর এবার সেই পথে দাদাগিরি দেখাচ্ছেন মুকুলও। খুঁটিনাটি বিতর্ক বাদে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, গত এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ সফলভাবে পরিচালনার পুরস্কার হিসেবে ফাইনালের মঞ্চে যেভাবে দাদাগিরি দেখানোর সুযোগ পেয়েছিলেন, এবারও সেটা পান কিনা। ফাতেন ইশরাক, কালবেলা।